আবারও হবে ব্রাজিল এবং নরওয়ের খেলা। কি অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। আপনারা দেখছেন যে আর্জেন্টিনা কেপ ভার্দের সাথে একদম হারতে হারতে কিন্তু জিতে গেছে। ব্রাজিল কিন্তু জাপানের সাথে একদম হারতে হারতে জিতে গেছে। প্রায় কিন্তু তারা দ্বিতীয় রাউন্ডে গিয়ে কিন্তু তারা বাদ পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছিল। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম ঠিক এই ব্যাপারেই, যে ব্রাজিল এবং আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ে যেতে পারে। আপনারা আমার ওই ভিডিওতে এমন এমনভাবে কমেন্ট করছেন, মানে আসলে ভাই, মানে একটা দলের ভক্ত হওয়া ভালো, কিন্তু এইরকম পাগলা ভক্ত হওয়া ভালো না যে আপনারা পরিসংখ্যান যাচাই না করেই আপনি আপনার একটা দলকে ভালোবাসেন বলেই যে তাকে কেউ হারাইতে পারবে না, সে ফাইনালে চলে যাবে, সে তাকে হারানোর মতো কেউ নাই, আমি পাগল, আমি খেলা বুঝি না, আমি মানে কত ধরনের কথা ভাই আপনারা শোনাইছিলেন। আসলে একটা জিনিসের প্রতি ন্যূনতম জ্ঞান না রেখে আসলে মানুষের সাথে এই রকমের কথা বলাটা উচিত না। আমি তখন খুবই মন খারাপ করছি, কিন্তু আসলে আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আমি অ্যাজ এ মানুষ এই হিসেবে আমি আসলে ওই সময় তো মানুষের সাথে খারাপ আচরণ করি নাই। কারণ মানুষ ভুল ভালভাবে মানুষকে ভুলভাল বলতেই পারে, তাই বলে তো তার সাথে আসলে উল্টাপাল্টা আচরণ করা উচিত না। তো আপনারা ভুলভালভাবে আমাকে উল্টাপাল্টা বলছিলেন, সেই কারণে আমি ওই রকম কোনো কিছু মনে করি নাই। তো এই হচ্ছে ব্যাপার। আসলে আমি আজকে ভিডিওতে বা ভিডিওর ক্যাপশনে এই লেখাটা লেখার উদ্দেশ্য এটাই যে আপনাদের ভিডিওতে ক্লিক বেট হিসেবে আপনাদের ভিডিওতে টেনে এনে আসলে কথাগুলো শোনাবো, যে আসলে মানুষের সাথে আচরণ এরকম করা উচিত না। কারণ কখন কি হয়ে যায় সেটা আসলে বলা যায় না। ঠিক আছে, ব্রাজিল আর্জেন্টিনা ভালো খেলে আমি জানি, আমিও যে কোনো এই দুই দলের এক দলের সাপোর্ট করি। ব্রাজিল আর্জেন্টিনা ভালো খেলে, তাদের খেলা অনেক ভালো জানি, কিন্তু বর্তমানে কিন্তু অনেক ভালো ভালো দল এখন বর্তমানে দাঁড়ায় গেছে যারা কিনা ব্রাজিল আর্জেন্টিনাকে হারানোর মতো ক্ষমতা রাখে। যেমন দেখেন নরওয়ের সাথে কিভাবে হেরে গেল। তো এই হচ্ছে ব্যাপার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।